কোনো মানুষ যদি মহাকাশ থেকে পৃথিবীতে লাফ দেয় তাহলে কি হবে? 2012 সালে পুরো পৃথিবী এমনই একটি ঘটনার সাক্ষী হতে যাচ্ছিল। পুরো বিশ্বের নজর ছিল এই মানুষটার ওপর, যিনি ইতিহাসের প্রথম মানুষ হিসেবে এই কাজটি করতে যাচ্ছিলেন। কিন্তু কিভাবে তিনি কোনো রকেট ছাড়া এত উপরে গেলেন এবং সেখান থেকে লাফ দেওয়ার পর ওনার সাথে কি ঘটলো, পুরো ঘটনাটা জানতে পারবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। হয়তো মৃত্যু নয়তো ইতিহাস। এই ঘটনাটি ছিল রেডবুল স্ট্যাটাস মিশন নামক একটি প্রকল্পের অংশ। এই মিশনের মূল উদ্দেশ্য ছিল মানুষ দ্বারা সর্বোচ্চ উচ্চতা থেকে স্কাই ডাইভিং এর রেকর্ড ভাঙা এবং এত উপর থেকে পড়ার ফলে মানুষের দেহে কি কি ধরনের পরিবর্তন হয় তা লক্ষ্য করা। এর আগে 1960 সালে আমেরিকার এয়ারফোর্স কর্নেল জোসেফ কিটিংগার 31,300 মিটার উচ্চতা থেকে লাফ দিয়ে সর্বোচ্চ স্কাই ডাইভিং এর রেকর্ড স্থাপন করেন, যেটি পরবর্তী 52 বছর ধরে কেউই ভাঙতে পারেনি। কিন্তু এবার রেকর্ডটি ভাঙার জন্য নির্বাচন করা হয়েছিল অস্ট্রেলিয়ান স্কাইডাইভার ফেলিক্স বামগার্টনারকে। তিনি হলেন একজন প্রফেশনাল স্কাইডাইভার যার ছোটবেলা থেকেই আকাশ ছোঁয়ার শখ ছিল। তিনি ওনার জীবনে অনেকগুলো দুঃসাহসিক স্কাইডাইভিং করেছিলেন, কিন্তু এবার ওনার লক্ষ্য ছিল আকাশ ছেড়ে মহাকাশের দিকে। ওনাকে এবার লাফ দিতে হবে 39,000 মিটার উচ্চতা থেকে, যেটি এই পৃথিবীর সবচাইতে উঁচু বিল্ডিং বুর্জ খালিফা, যেটি 163 তালা। এরকমই 47টি বুর্জ খালিফা একের পর এক রাখলে এই উচ্চতাটি সমান হবে। ফেলিক্স বামগার্টনার ইতিমধ্যে 2400রও বেশি স্কাইডাইভিং করেছিলেন, তবুও এত বড় একটি মিশনের জন্য ওনাকে 2 থেকে 3 বছর প্রস্তুতি নিতে হয়েছিল। বামগার্টনারের জন্য একটি স্পেশাল প্রেসার স্যুট ডিজাইন করা হয়েছিল। এই স্যুটের ওজন ছিল 13 কেজি, যেটিকে তৈরি করতে 2 থেকে 3 বছর সময় লেগেছিল। আপনারা জানেন যে আমরা পৃথিবী থেকে যত উপরে যাব তাপমাত্রা ততই কমতে থাকবে, আর ফেলিক্সকে যেখানে পাঠানোর কথা ছিল সেখানকার তাপমাত্রা ছিল -56 ডিগ্রি সেলসিয়াস। আর এই স্পেশাল স্যুটটি সেই কঠিন ঠান্ডা থেকে তাকে রক্ষা করবে। এত উচ্চতায় বাতাসে অক্সিজেন নেই বললেই চলে। স্যুটের সঙ্গে একটি ব্যাকপ্যাক দেওয়া ছিল, যেটি ফিলিক্সকে 100% বিশুদ্ধ অক্সিজেন সরবরাহ করবে। এছাড়াও এত উপরে চাপ অনেক বেশি থাকে, তাই এই স্যুটটিকে এমনভাবে ডিজাইন করা হয়েছিল যেন স্যুটটি এই চাপ সহ্য করতে পারে। এরপর ওনাকে এত উপরে নিয়ে যাওয়ার জন্য একটি বিশেষভাবে ডিজাইন করা প্রেসার ক্যাপসুল তৈরি করা হয়। এই ক্যাপসুলটির ওজন ছিল প্রায় 1315 কেজি, যার মধ্যে বিভিন্ন সরঞ্জাম রাখা ছিল। এই ক্যাপসুলটি ফাইবার গ্লাস ও কম্পোজিট উপাদান দিয়ে তৈরি করা হয়েছিল, যার কারণে এটি অনেক হালকা ছিল কিন্তু ছিল অনেক শক্তিশালী। এর বাইরের শেলটি ছিল তাপ প্রতিরোধী আবরণে মোড়া, যার ফলে এটি -56 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থেকে এর ভেতরে থাকা জিনিসগুলোকে রক্ষা করতে পারবে। এই ক্যাপসুলের ভেতরে একটি কন্ট্রোল প্যানেল ছিল, যেখানে 30টারও বেশি সুইচ, বোতাম ও মনিটর ছিল। ফেলিক্স এগুলো দিয়ে এত উচ্চতায় তাপমাত্রা, অক্সিজেন লেভেল ও বাইরের পরিবেশ পর্যবেক্ষণ করতে পারবে। এই ক্যাপসুলে 9টি হাই ডেফিনেশন ক্যামেরা লাগানো ছিল, যা লাফের লাইভ ফুটেজ রেকর্ড করছিল। এর মধ্যে কিছু ক্যামেরা ক্যাপসুলের বাইরে এবং কিছু ক্যামেরা ক্যাপসুলের ভেতরে লাগানো ছিল। এই ক্যাপসুলটির সাথে সংযুক্ত ছিল একটি বিশাল হিলিয়াম ব্যালুন, যেটি এই ক্যাপসুলটাকে এত উপরে নিয়ে যাবে। এরপর চলে আসলো